সো আমি ক্রিস্পের একটু তাওয়া গরম করে নিব। অ্যান্ড না হলে যেটা হবে যে ক্রিস্প আমাকে প্যারা দিবে। সো আমরা এইখানে সোফার আমি এক গ্রিডে ভাগ করেছি অ্যান্ড দেন কলামে ভাগ করেছি জিনিসগুলা। আমি চাইলে এখানে যদি 3 করি তাহলে পাশাপাশি 3টা হবে। আর হচ্ছে রোতেও আমি চেঞ্জ করতে পারবো রো এর স্পেসিংটা। নাও আমি চাচ্ছি আমার যে রো তো বলেছি এটা একটা রো, এইটা একটা রো অ্যান্ড এটা একটা রো। আর কলামের দিক থেকে এইটা একটা কলাম, এটা একটা কলাম। সো এই রো গুলার মাঝখানে আমি গ্যাপ দিতে চাচ্ছি। আমরা যেটা বুটস্ট্র্যাপে গাটার হিসেবে দেখেছিলাম। সো তার জন্য যে প্রপার্টিটা ইউজ করব, গ্রেড রো গ্যাপ। আমি এটা একটু নিচে নিয়ে আসি, একসাথে জিনিসগুলো একসাথে রাখি। সো আমি যদি বলি 10 পিক্সেল অ্যান্ড দেন সেভ যদি দেই অ্যান্ড রিলোড করি, আমরা দেখতে পাচ্ছেন মাঝখানে গ্যাপ পড়ে গেছে। নাও আপনি যদি চান কলামে দিতে, আই গেস আপনারা গেস করতেই পাচ্ছেন, গ্রেড কলাম গ্যাপ এটা দিব আমি 20 পিক্সেল, যেন আমরা দেখে বুঝতে পারি। 10 পিক্সেল দিলে সুন্দর হয়, মানায় জিনিসটা। সো আমরা দেখেছি কিভাবে ব্রিডের কোনো কোনোটা রো এর মাঝখানে কোনো আই মিন যে রো গুলো আছে সেগুলোর মাঝখানে কিভাবে গ্যাপ দিতে হয়, কলাম যেগুলো আছে সেগুলোর মাঝখানে কিভাবে গ্যাপ দিতে হয়। আর যদি এই দুটো জিনিসকে আমি একসাথে দিতে চাই, তার জন্য আমি যেটা লিখব, গ্রিড গ্যাপ। এখন যদি আমি 20 পিক্সেল দেই অ্যান্ড দুটাতে একসাথে পড়বে 20 পিক্সেল। বাট আমি যদি একই লাইনে 20 এবং 30 পিক্সেল দেই, আপনি খেয়াল করবেন একটা রো একটা কলাম। সো কলাম পরেরটা হচ্ছে কলাম, তাই এটা বেড়েছে অ্যান্ড এটা 20 পিক্সেল আছে।